গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও একটু ভালো হয়েছে আগের থেকে। এই গাছে ফুলগুলো খুব সুন্দর ফুটছে, লাল কালারের। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর গরম তো পড়েই গেছে, তাও সকাল আর বিকালবেলাটা একটু ঠান্ডা আছে। আর এদিকে দেখো আমি এঁচড় কেটে নিচ্ছি। আজকে রান্না হবে এঁচড়ের তরকারি। অনেকদিন ধরে ওই খেতে ইচ্ছা করছে না, মুখের স্বাদ নেই, তো ভাবলাম শরীরটাও অনেকটা দুর্বল, তো ভাবলাম আজকে একটু এঁচড়ের তরকারি করি, কারণ এঁচড়ে প্রচুর পরিমাণে আয়রন থাকে। তো মুখের একটু স্বাদ চেঞ্জ করার জন্য একটু অন্যরকমভাবে ভাবলাম রান্নাটা করি। তো এঁচড়টা কেটে নিচ্ছি ছোট ছোট করে। আর এত আঠা, হাতে পুরো চ্যাপ চ্যাপ করে তেল নিয়েছি, তারপরেও কিন্তু কি বলবো আর হাতে আঠা লেগেই যাচ্ছে। জানি না, অনেকে এঁচড়টা পুরো হলুদ আর জলের মধ্যে সে ইয়ে করে নেই, দেখেছি, তো সেটা আমি করিনি। তেল নিয়ে করেই কাটছি। আবার অনেকে লেবু দিয়ে দেয়, লেবু দিয়ে দিলেও নাকি ওই আঠাটা নাকি ইয়ে হয়ে যায়। তো যাই হোক, এঁচড়টা কেটে নিচ্ছি, পুরোটাই রান্না করে নেব। হাফ এঁচড় কিনে এনেছিলাম বাজার থেকে, তো পুরোটাই ভাবছি আজকে রান্না করে নেব। আর রান্না হবে মাছ। সকালবেলায় বাজারে গেছিল, তো রুই মাছ পেয়েছে, টাটকা রুই মাছ, তো জ্যান্ত মাছ। ভাবলাম রুই মাছের একটু হালকা পাতলা ঝোল করব, আর এঁচড়ের তরকারি, এই দুটোই হচ্ছে আজকে রান্না থাকবে। তো এঁচড়টা ওই জন্য ছোট ছোট করে কেটে নিচ্ছি, একদম ছোট ছোট। আর প্রেসার কুকার দিয়ে না সেদ্ধ করে নেব, তাহলে কি বলতো রান্নাটা ভালো হবে আর কি, খেতেও টেস্টি হবে। সেদ্ধটা করে নিলে সময়টাও কম লাগবে। তো এই যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এঁচড় কাটাটা হচ্ছে সবথেকে কষ্টের কাজ, রান্না করাটা অতটা কষ্ট নয়। আর এদিকে মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এই যে। তো এদিকে ভাত হচ্ছে, আর এদিকে এঁচড়টা তরকারি বসিয়ে দিয়েছি। তো মশলা কষিয়ে বসিয়েছি। দেখো কিরকম ছবি এসছে, আমি নিজেও জানি না গো, ভিডিও করছি আমি, অথচ কিরকম এসছে। আর একটা আলু দিয়েছি, এঁচড়ের সাথে একটু আলু না দিলে ভাল লাগে না। আর সত্যি কথা বলতে একটু চিংড়ি মাছ হলে ভালো হতো, এঁচড় চিংড়ি। তো এই সময় আমার চিংড়ি মাছটা আবার খাওয়া যাবে না, একটু সমস্যা, তার জন্য হচ্ছে খাইনি, কারণ একটু অ্যালার্জেটিক জিনিস তো একদম খাওয়া যাবে না। তো এঁচড়টা রান্না করে নিচ্ছি। আর দেখো জল দিয়ে দিয়েছি, সেদ্ধ যে জলটা সেটাই দিয়েছি। খুব সুন্দর হয়েছে, কালার খুব সুন্দর এসছে, আর খেতেও খুব টেস্ট হয়েছিল। তো আমার কাঁঠাল খাওয়ার থেকে এঁচড়ের তরকারিটাই ভালো লাগে। পাকা কাঁঠাল একদম ভালো লাগে না, গন্ধ পুরো গা গোলায়। তো কার কার এঁচড়ের তরকারি ভালো লাগে অবশ্যই জানাবে। আর তারপরে এই যে মাছের ঝোলটা করছি, মাছের ঝোলটাও আমার প্রায় রেডি হয়েই গেছে, তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার ব্লগ ভিডিওটা খুব বড় করিনি, ছোটই করছি। খুব বড় করার আমার ইচ্ছাও নেই, শরীরটা তো খুব একটা ভালো নেই। তো চলো আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম, আবার তোমাদের সাথে আগামীকাল দেখা হবে।